ইংরেজিতে কথা বলতে বলতে আমার দাঁত ভেঙে গিয়েছে, সো আই এম জাস্ট গোয়িং টু গো অল দ্য ওয়ে টু বাংলা নাও। Not all the way, it is going to be very much Banglish, but bear with me. So, isomers. Isomers are compounds containing the same molecular formula but different structural formula. So, এই কথার মানে কি? Suppose we have two compounds, 1 2 3 4, চারটা কার্বন, 1 2 3 4 5 6 7 8 9 10টা হাইড্রোজেন। এই চারটা কার্বন 10টা হাইড্রোজেন মিলে কম্পাউন্ডের নাম C4H10। আরেকটা কম্পাউন্ড আছে 1 2 3 আর নিচে একটা কার্বন 1 2 3 4 5 6 7 8 9 10, এটাও C4H10, দুইটারই চারটা কার্বন আর 10টা হাইড্রোজেন। সো এদের মলিকুলার ফর্মুলা যদি আমারে লিখে দেয়, মলিকুলার ফর্মুলা মানে হচ্ছে কয়টা অ্যাটম আছে অফ ইচ টাইপ সেটা দেখাইছে। সো দুইটারই C4H10, কিন্তু যখন আমি এটার স্ট্রাকচারটা আঁকতেছি, এই ব্যাটারে দেখতেছি যে এ সোজা, আর এই ব্যাটারে দেখতেছি এর মধ্যে সোজা রাস্তার মধ্যে আবার একটা গলি আছে। এই গলিটা হচ্ছে ব্রাঞ্চ চেইন অ্যালকেন, আর এই সোজা রাস্তা হচ্ছে স্ট্রেট চেইন অ্যালকেন। সো this is an example of chain isomerism, যেখানে the first molecule grew a branch, the number of carbon atoms remained the same, যার কারণে দুইটার মধ্যে ডিফারেন্স চলে আসছে in both their chemical properties and in their physical properties. তো এটা হচ্ছে গিয়ে আমাদের একটা এক্সাম্পল অফ চেইন আইসোমেরিজম। তো এটার মধ্যে আমাদের নাম কি হবে? হাউ ডু উই নেম দিস গাইস? তো সাপোজ লেটস মেক থিংস আ বিট কমপ্লেক্স। তাহলে সেম থিং, 1 2 3 4 5, দিস ইজ a 5 carbon chain, so this is going to be called a pentane. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, সো C5H12। হাইড্রোজেনগুলো আঁকতে আঁকতে টায়ার্ড হয়ে যায়, এর জন্য আমি হাইড্রোজেনগুলো আঁকবো না। এখন লেটস রিঅ্যারেঞ্জ দিস গাইজ। আমাদের বলছে কোয়েশ্চেনের মধ্যে হাউ মেনি আইসোমার্স অফ পেন্টেন আর দেয়ার, হাউ মেনি চেইন আইসোমার্স, হাউ মেনি আইসোমার্স plus question mark. So we have 5 carbon atoms, C5H12 আমাদের মেনটেন করতে হবে। তো একটা অপশন হচ্ছে চারটা কার্বন দিয়ে আমার কয়টা আইসোমার হয়, 1 2 3 4। এইখানে একটা কার্বন বসতে পারে, অথবা এইখানে মাঝখানে একটা কার্বন বসতে পারে, অথবা 3 নম্বরে একটা কার্বন বসতে পারে, অথবা 4 নম্বরে একটা কার্বন বসতে পারে। আই এম ড্রয়িং দেম অল ওভার দ্য প্লেস। সো এখানে একটা কার্বন বসতে পারে। সো উই ক্যান হ্যাভ all of these options that are viable. এখন প্রত্যেকটার নাম কি হবে? এই ব্যাটার নাম, সেকেন্ডটা দেখি, এই ব্যাটার নাম হবে মিথাইল, কারণ এখানে একটা কার্বন আছে। সো একটা কার্বন থাকলে সেটাকে আমি মেথ গ্রুপ বলি, সো দিস ইজ আ মিথাইল। আর মেইন যেই চেইনটা আছে বড় লোকটা, সে হচ্ছে বিউটেন। এর কারণে আমি এর নাম দিছি 2 মিথাইল বিউটেন। এখন আমারে যদি বলা হয় এটা শেষ, 2 মিথাইল বিউটেন আমরা বুঝতে পারছি, সেকেন্ড পজিশনে একটা CH3 আছে। সেম জিনিসটা আমাকে জিজ্ঞেস করছে এটার নাম কি। তো এখন এটার নাম যদি দেখি, আমি বলবো 3 মিথাইল বিউটেন, কিন্তু এটা তো এই সাইড থেকে যদি কাউন্ট করি তাহলে 3 মিথাইল। আমি যদি ছোটো সাইড থেকে কাউন্ট করি, ইফ আই কাউন্টেড ফ্রম দ্য রাইট সাইড, দিস এন্ডস আপ বিকামিং 2। এটা প্রথম কার্বন আর এটা সেকেন্ড কার্বন, আর এই 2 নাম্বার আর 3 নাম্বারটা আসে ডিপেন্ডিং অন দ্য পজিশন অফ দ্য কার্বন। সো দিস ইজ গোয়িং টু এন্ড আপ বিইং 2 মিথাইল, বিকজ আমার সবচেয়ে স্মলেস্ট সাইড থেকে আমি কাউন্ট করব, স্মলেস্ট সাইড থেকে কাউন্ট করলে দিস ইজ স্টিল 2। সো দিস এন্ডস আপ বিইং কল্ড 2 মিথাইল বিউটেন। তাহলে 3 মিথাইল আর হইল না, 2 মিথাইলই হয়ে গেল। আগের নামটা যেটা, পরের আইসোমারের নামও সেটা, তাহলে আমার এখন পর্যন্ত একটা আইসোমারই পাইছি 2 মিথাইল বিউটেন গেল, দিস ইজ 1 আইসোমার। এই জিনিসটার নাম কি হবে? 1 মিথাইল, 1 পজিশনে আছে তাই।
এখন লংগেস্ট চেইন কোনটা? এখন যদি আমি এটারে লংগেস্ট চেইন বলি, আমার হাইওয়ে দুই রকমের আছে। হাইওয়ে সোজা রাস্তাও হয়, হাইওয়ে বেঁকা রাস্তাও হয়, রিলি ডাজেন্ট ম্যাটার। ব্রাঞ্চিং আমি কখন বলি? যখন এই হাইওয়ে থেকে একটা ছোট রাস্তা বের হয়, তখন আমি এটার ব্রাঞ্চিং বলি। তো কন্টিনিউয়াস রাস্তাটা যদি বেঁকাও হয়, তখন ইট ইজ স্টিল কল্ড আ হাইওয়ে। সো আমার বড় রাস্তাটা কোনটা? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। দ্য বিগ রোড স্টার্টস নট ফ্রম দ্য মিডল কার্বন বাট ফ্রম দ্য ফার্স্ট কার্বন উইচ ইজ ওভার হিয়ার। এইখান থেকে যদি আমি শুরু করি 1 2 3 4 5, সো দিস ইজ স্টিল অ্যান এক্সাম্পল অফ পেন্টেন, বিকজ এখানে প্রথম কার্বনটা is going to be counted in the main chain as well. So this is an example of pentane. This is not an isomer of pentane. এরপরে লাস্টেরটা যেটা আঁকছি, 4 নম্বর কার্বনের মধ্যে একটা সি ঢুকাই দিছি। তাহলে ওয়ান সেকেন্ড, আমি এখান থেকে কাউন্ট করতে করতে হাইওয়েটা নিচে চলে গেছে, ব্রাঞ্চিং হয় নাই, দেয়ার ওয়াজ নো ব্রাঞ্চেস ইন দ্য মেইন চেইন। সো কন্টিনিউয়াস রাস্তা একটা স্টিল গোয়িং টু বি কল্ড পেন্টেন। সো এত কষ্ট করার পরে আমরা কি দেখলাম? যে এই ব্যাটার মাত্র একটা আইসোমারি আছে ওয়েন ইট কামস টু 4 কার্বন চেইন। এখন 3টা কার্বন চেইন যদি হয় 1 2 3, 3টা কার্বন চেইনের মধ্যে আমার এক্সট্রা 2টা মিথাইল গ্রুপ থাকতে পারে। মিথাইল গ্রুপ মানে CH3 গ্রুপ, মানে যদি কার্বনের সাথে একটা CH3 লাগানো থাকে সেটারে আমরা বলবো মিথাইল, মেইন চেইন বাদে অন্য কোনো জায়গায়। তো আমাদের অপশন কি? এখন 2টা মিথাইল আমি লাগাইতে চাই। আমি এখন এই জায়গায় যদি একটা মিথাইল লাগাই, এই জায়গায় যদি একটা মিথাইল লাগাই, তাহলে এটার নাম কি হবে? একটা মিথাইল আছে এইখানে, আরেকটা মিথাইল আছে সেম কার্বনে। এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। সো 2টা মিথাইলই সেম কার্বনের মধ্যে, এর জন্য এটারে বলতেছি 2,2 ডাইমিথাইল। আর যেহেতু মেইন চেইনটা 3 কার্বন লম্বা, প্রোপেন। এখন রিপিট করি প্রসেস উইথ সাম ননসেন্স। তাহলে এখন 3টা কার্বনের মধ্যে আর কি কি জিনিস হইতে পারে? 1 2 3, এই জায়গায় একটা যদি CH3 থাকে, এই জায়গায় যদি একটা CH3 থাকে, তাহলে এটার নাম কি? 1,2 ডাইমিথাইল প্রোপেন হইতে পারে, কিন্তু আমার শুরু তো হয়েছে এই জায়গা থেকে। তো ইফ ইট স্টার্টস ফ্রম হিয়ার, দেন ইট ইজ গোয়িং টু বি কল্ড বিউটেন। আর যেহেতু এটার সেকেন্ড পজিশনে, রাইট সাইড থেকে সেকেন্ড পজিশনে হচ্ছে কি একটা CH3 আছে, ইট এন্ডস আপ বিকামিং 2 মিথাইল বিউটেন অল ওভার এগেন। তাহলে আমার অপশনস এখন ঘুরায় ফেরায় সেম জিনিস আসা শুরু করতেছে। দেয়ার ইজ নো আদার ওয়ে ফর মি টু অর্গানাইজ দেম সো দ্যাট আই গেট আ নিউ আইসোমার। সো আমার আইসোমার পেন্টেনের ক্ষেত্রে চেইন করলে একটা হইতেছে 2 মিথাইল বিউটেন, আরেকটা হইতেছে 2,2 ডাইমিথাইল প্রোপেন। This is an example of chain isomerism. If I extend it, I can do this for hexane, I can do this for heptane, I can do this for octane. You might get questions asking you how many isomers are there of hexane, octane, all that nonsense. If any of this confuses you, please leave a comment down below. I will try to answer as much as possible all that garbage. Thank you. See you again. Bye bye.